এবার কি ইডির চার্জশিটে প্রিয়াঙ্কার নাম? বিরোধীরা বলেন, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপর হবে। এটাই গত কয়েক বছর ধরে বাংলা তথা ভারতে দেখা যাচ্ছে। সম্প্রতি সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী কেন্দ্র নিয়ে আলোচনা শুরু হয়, আর তারপরেই শোনা যাচ্ছে ইডির চার্জশিটে থাকতে পারে প্রিয়াঙ্কার নাম। দুদিন আগেই প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বড্রার নামও ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। এবারে জড়ালো কংগ্রেস নেত্রীর নামও। ইডি সূত্রে খবর, হরিয়ানার ফরিদাবাদে একটি কৃষি জমি কেনা বেচা নিয়ে দুর্নীতি হয়েছে, তাতেই জড়িত প্রিয়াঙ্কা গান্ধী। ইডির দাবি, 2006 সালে দিল্লির এক রিয়েল এস্টেট এজেন্ট এইচএল পাহাড় কাছ থেকে হরিয়ানায় 40 একরের 3টি কৃষি জমি কিনেছিলেন প্রিয়াঙ্কা ও তার স্বামী রবার্ট বড্রা। 2010 সালে আবার সেই রিয়েল এস্টেট এজেন্টের কাছেই ওই জমি বিক্রি করে দেন। এই জমি কেনাবেচা ঘিরেই বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বলে ইডির দাবি। তবে খবরের সত্যতা এখনো প্রমাণ করতে পারেনি ইডি। তবে একটি বিশ্বস্ত মহল থেকে জানা যাচ্ছে, ইডির চার্জশিটে অভিযুক্তদের তালিকায় প্রিয়াঙ্কা গান্ধীর নাম নেই। বেআইনি আর্থিক লেনদেনে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর নামও জড়িত। বর্তমানে ওই ব্যবসায়ী পলাতক। আর্থিক দুর্নীতি করে প্রাপ্ত অর্থ দিয়েই লন্ডনের সম্পত্তি কিনেছিলেন ভান্ডারী। সেই সম্পত্তিতেই বসবাস করতেন রবার্ট বড্রা। 2016 সালে ব্রিটেনে পালিয়ে যান ভান্ডারী। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।